আপনি বিছানায় শুয়ে গেছেন, আপনার রূহটা মালাকুল মউত এসে কবজ করে নিয়ে চলে গেছে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কান্নাকাটি করে করে আপনাকে দেখার জন্য চলে এসেছে। আপনি যখন মারা যাবেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর সুন্দর বাড়ি আপনি তৈরি করেছেন। আপনি যখন মারা যাবেন, আপনার দেহটা কিন্তু আপনার ওই লক্ষ লক্ষ টাকা খরচ করা যে বাড়িটা রয়েছে ওই বাড়ির ভিতরে কিন্তু আপনাকে রাখা হবে না। আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। একটাবার কল্পনা করেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব শেষ দেখা একবার দেখার জন্য আপনার বাসার উপরে চলে আসবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর সুন্দর টাইলস দিয়ে যেই বাথরুম আপনি তৈরি করেছেন, যেই গোসলখানাটা আপনি তৈরি করেছেন, আপনার জীবনের শেষ গোসলটাও কিন্তু আপনার বানানো গোসলখানায় দেওয়া হবে না। সারাটা জীবন আপনি নিজের গোসল নিজেই দিয়েছেন, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, শেষ গোসলটা কিন্তু আপনি নিজে দিতে পারবেন না, মানুষজন এসে কিন্তু আপনাকে শেষ গোসলটা করাবে। একটাবার কল্পনা করেন, শেষ গোসল যখন করানো শেষ হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে দেখতে আসবে, আপনার স্ত্রী আপনাকে দেখতে আসবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসবে। দূর দূরান্ত থেকে যারা আপনার পরিচিত মানুষ, তাদেরকে ফোন করে দেওয়া হবে, অমুক এলাকার অমুক ভাই অমুকটার সময় মারা গেছে, অমুকটার সময় তার জানাজা, তোমরা চলে আসো। দূর দূরান্ত থেকে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে দেখার জন্য ছুটে ছুটে চলে আসবে। আপনাকে জানাজা পড়ানোর জন্য ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে বলে আপনার জানাজাটা শেষ করে দিবে, জানাজা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এক সেকেন্ডও কিন্তু দেরি করবে না কবরের ভিতরে নামানোর জন্য। এই যে এত স্বাদের দুনিয়া, আপনি কত মায়া করে, কত মহাব্বত করে আপনার অন্তরের ভিতরে কত বড় বড় স্বপ্ন নিয়ে আপনি এই দুনিয়ার বুকের ভিতরে বসবাস করেন, কিন্তু যখন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, ওয়ান টাইম যখন আপনার মৃত্যুটা চলে আসবে, আপনার যত বড় বড় স্বপ্ন রয়েছে সব স্বপ্নই কিন্তু একসাথে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কি না? আপনার যত বড় বড় স্বপ্ন রয়েছে, আপনার স্ত্রীদের নিয়ে কত স্বপ্ন, আপনার সন্তানদের নিয়ে আপনি কত বড় বড় স্বপ্ন দেখেন, আপনি বাড়ি গাড়ি করবেন, টাকা পয়সা করবেন, আপনি কত ভালো ভালো স্বপ্ন দেখে রেখেছেন। কিন্তু যখন মালাকুল মউত এসে আপনার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, একদম স্টপ হয়ে যাবে। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই নিজের জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনার যেই রূহটা রয়েছে, রূহটা তো কবজ করে আজরাইল নিয়ে যাবে, আপনার নিথর দেহটা দুনিয়ার বুকের ভিতরে পড়ে থাকবে। আজকে যেই সন্তানকে আপনি এত ভালোবাসেন, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেন, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, ওই সন্তানটাই কিন্তু বলবে আমার বাবার লাশটাকে খুব বেশি সময় এই দুনিয়ার বুকে রাখা যাবে না। আপনার সন্তানেরাই বলবে, আপনার ভাইয়েরাই বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে যে এই দুনিয়ার বুকের উপরে আপনার লাশটাকে বেশি সময় রাখা যাবে না, যত দ্রুত সম্ভব আপনার লাশটাকে কবরস্থ করা হবে। তাহলে এই যে মায়া, এত ভালোবাসা, আপনি এতদিন কাদেরকে বাসেন? আপনি যদি আপনার আখিরাতের জীবনকে ভালোবেসে আল্লাহ প্রদত্ত জীবনযাপনটা আপনি করতেন, তাহলেই আপনি একদম সফল মানুষ হিসেবে গণ্য হয়ে যেতেন, ঠিক কিনা? একটাবার কল্পনা করেন না, যখন ঈদগাহ ময়দানে নিয়ে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বলে আপনার জানাজাটা শেষ করে দিবে, জানাজাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার নিথর দেহটা কিন্তু এক মিনিটও আর দেরি করা হবে না, সঙ্গে সঙ্গে আপনার লাশের খাটিয়াটা নিয়ে কবরস্থ আপনাকে করা হবে। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যদি কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটাকে যখন কবরস্থ করা হয়, ওই ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, তিনটা জিনিসের ভিতরে দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস ওই ব্যক্তির সাথেই থাকে। তার ভিতরে এক নাম্বার হলো ওই ব্যক্তির আপন আপন মানুষ, তার আহল পরিবারের লোক যায়। দুই নাম্বার হলো ওই ব্যক্তির সম্পদ যায়। তিন নাম্বার হলো ওই ব্যক্তির আমল যায়। দুইটা জিনিস ফিরে আসে, তার পরিবারের লোক, তার আমলগুলো ফিরে আসে, তার সম্পদ আবার তার
আহলদের সাথে আবার ব্যাক করে চলে আসে, কিন্তু সেই ব্যক্তিটা যেই আমলগুলা করেছিল একমাত্র ওই আমলগুলাই তার সাথে রয়ে যায়। একটাবার কল্পনা করেন না, যখন আপনার দেহটা কবরস্থ করা হয়ে যাবে, যখন কবরের ভিতরে আপনাকে রাখা হবে, আপনাকে কবরস্থ করে যখন আপনার আপন আপন মানুষগুলো, আপনার সন্তানগুলো, আপনার ভাইগুলো যখন ওই জায়গা থেকে চলে আসবে, কবরের ভিতরে রাখার সাথে সাথে কিন্তু মুনকার নাকির চলে আসবে কবরের ভিতরে সওয়াল জবাব করার জন্য। যখন আপনাকে সওয়াল জবাব করা শুরু করে দিবে, আপনি যদি একজন নেককার মানুষ হন তাহলে ওই কবরের ভিতরে আপনাকে 4টা প্রশ্ন করা হবে, আর যদি আপনি বদকার মানুষ হয়ে যান কবরের ভিতরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। যারা নেককার মানুষ হবে তাদেরকে 1 নাম্বার প্রশ্ন করা হবে যে তোমাদের রব কে, মার রব্বুক, তোমার রব কে। যদি ওই ব্যক্তিটা নেককার হয়ে যায় কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্নের অ্যান্সার সাথে সাথে দিয়ে দেবে আমাদের রব হলো একজন, তিনি কে? কথা বলেন, কথা বলতে হবে। আমাদের রব হলো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে রব মানি নাই। 2 নাম্বার তাকে প্রশ্ন করা হবে আমার দিন হোক, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তিটার মুখ দিয়ে তখন বের হয়ে যাবে আমাদের দিন হলো ইসলাম। 3 নাম্বার ওই ব্যক্তিটাকে বিশ্বনবীর আকৃতি দেখিয়ে, বিশ্বনবীর চেহারা দেখিয়ে তা ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হবে এই যে ব্যক্তিটাকে দেখতেছো একে তুমি চেনো নাকি? ওই ব্যক্তি তো দুনিয়াতে থাকতে বিশ্বনবীকে কখনো দেখে নাই, কিন্তু আল্লাহর ইবাদত করার কারণে, বিশ্বনবীর জীবন চরিত্র তার জীবনে বাস্তবায়ন করার কারণে কবরের ভিতরে যখন বিশ্বনবীর চেহারাটা দেখানো হবে, ওই চেহারাটা দেখার সাথে সাথে ওই ব্যক্তিটা এক বাক্যে বলে দিবে আরে ইনি তো আমাদের নবী, শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা প্রশ্নের অ্যান্সার ওই নেককার ব্যক্তিটা খুব ভালোভাবে পেরে যাবে, ওই সময় সর্বশেষ তাকে আরেকটি প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুক। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে এই যে 3টা প্রশ্নের অ্যান্সার তুমি দিতে পারলা, এই যে 3টা প্রশ্নের অ্যান্সার তুমি সুন্দর করে দিয়ে দিলা, এই অ্যান্সারগুলো তুমি কোথা থেকে শিখেছো? তখন ওই ব্যক্তিটা অ্যান্সার দিয়ে দিবে বিশ্বনবী যেই কোরআনটা নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছিল ওই কোরআনগুলো পড়েছি, কোরআন থেকে জ্ঞান নিয়েছি, বিশ্বনবীর জীবনী থেকে জ্ঞান নিয়েছি, ওই জ্ঞানগুলো পড়ে পড়েই আমি এই প্রশ্নেরগুলোর অ্যান্সার পেয়ে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তিটা 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু একবার কল্পনা করেন যদি আপনি বদকার হয়ে যান, আপনি যদি এই দুনিয়ার বুকের উপরে আল্লাহর কোনো বিধান পালন না করেন, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, ওই কবরের ভিতরে রাখার পরে, কবরের ভিতরে যখন রাখা হবে, প্রথম নাম্বার যখন আপনাকে প্রশ্ন করা হবে, এই প্রথম প্রশ্ন করার সাথে সাথে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোমার রবকে, তখন ওই ব্যক্তিটা বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমার কিছু মনে নাই, আমি কিছুই তো পারি না, আমি বেমালুম সব ভুলে গিয়েছি, আমার তো কিছু মনে নাই। কিন্তু ওই ব্যক্তিটাকে দ্বিতীয় আবার প্রশ্ন করা হবে আমার দিন হোক, তোমার দিন কি? ওই ব্যক্তিটা আবার অ্যান্সার দিবে আমার দিন কি, আমার তো মনে নাই, সব বেমালুম ভুলে গিয়েছি। ওই ব্যক্তিটাকে তৃতীয় আবার প্রশ্ন করা হবে বিশ্বনবীকে দেখিয়ে, তখন ওই ব্যক্তিটাকে বলা হবে যে এই যে এই ব্যক্তিটাকে দেখতেছো এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? তখন ওই ব্যক্তি বলবে না, একে তো আমি চিনি না, দুনিয়াতে থাকতে এর বিরোধিতা করেছি, দুনিয়াতে থাকতে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছি, দুনিয়াতে থাকতে বিশ্বনবীর কোনো আখলাক আমরা তো মানি নাই, এর বিরোধিতা আমরা করেছি। তখন ওই ব্যক্তির কবরের ভিতরে আযাবের ফেরেশতা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এজন্য এই দুনিয়ার বুকের উপরে যারা আল্লাহর বিধান মোতাবেক বিশ্বনবীর জীবন চরিত্র অনুযায়ী নিজেদের জীবনটাকে বাস্তবায়ন করবে, মৃত্যুর পরে কেবলমাত্র ওই ব্যক্তিরাই জান্নাতের সুবাসগুলা পাবে, ঠিক কি না? এই দুনিয়ার বুকের উপরে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক এবং রাসূলের চরিত্র অনুযায়ী যারা জীবনযাপন করবে, তারাই একমাত্র আখিরাতের জীবনে গিয়ে সুখে জীবনযাপন করতে পারবে। এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী জীবন, আল্লাহ রাব্বুল আলামিন
এজন্যই সূরাতুল আলার ভিতরে বলে দিয়েছে বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই যে তোমরা দুনিয়া দুনিয়া করো, তোমরা দুনিয়া দুনিয়া করতে করতে বেমালুম তোমাদের আখিরাতের জীবনকে তোমরা ভুলে গিয়েছো। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হলো তোমাদের আখিরাত। আখিরাতের জীবনটাই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার বুকের উপরে আপনি যেমনভাবেই চলাফেরা করেন না কেন, আপনার মৃত্যু কিন্তু ওয়ান টাইম যখন চলে আসবে, সেকেন্ড টাইম কিন্তু আপনাকে আর দেওয়া হবে না। মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার সন্তানগুলো আপনাকে দাফন করবে, আপনার ভাই যারা থাকবে, আত্মীয় স্বজন যারা থাকবে, পরিবার বর্গের যেই লোকগুলো থাকবে, তারাই নিজেরাই কিন্তু গিয়ে গিয়ে আপনাকে দাফন করে আসবে। এই যে দুনিয়ার জীবনে এত মায়া, এত ভালোবাসা, এত মহাব্বত, এত বড় বড় স্বপ্ন নিয়ে আপনি জীবন যাপন করেন, সব স্বপ্নই কিন্তু এক নিমিষের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে, বিপদে আপদে, জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতটা আমাদের জন্য আরো বাড়িয়ে দেয়। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করি, তাহলে ওই নিয়ামতটা আমাদের জন্য আরো কমিয়ে দেয়। ইন্না আযাবি লাশাদীদ, এবং প্রত্যেকটা বান্দাদেরকে আযাবের ভিতরে পড়তে হয়। এজন্য আমাদের কর্তব্য হলো সুখে দুঃখে, জীবনে যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, সব সময় এক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, এবং বালা মুসিবতের সময় আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করা। কারণ আপনার উপরে যদি কোনো বিপদ চলে আসে, কোনো আযাব চলে আসে, ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাব থেকে, ওই বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। এজন্য নিয়ামত পেলে শুকরিয়া করব কার? কথা বলেন। আর যখন বিপদে থাকবো, তখন ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। আসেন, সংক্ষিপ্ত সময় আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। কারণ এই মৃত্যু, এটা এমন একটা বিষয়, কুরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, অন্যান্য এই দুনিয়ার ভিতরে যত ধর্মের লোক রয়েছে, সবাই যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করে, কিন্তু কোরআনের একটি আয়াত আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই একটি আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে না। পৃথিবীতে যত ধর্মের লোক আছে, সবাই যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকেও অস্বীকার করে, কিন্তু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, এই আয়াতটা কেউ অস্বীকার করবে না। কারণ এটা তাদের বাস্তব প্রমাণ। যে ধর্মের লোকই হোক না কেন, তাদের বাপ দাদারা, চাচারা, তাদের বন্ধু বান্ধব, সন্তান, আত্মীয় স্বজন, অনেকেই তাদের চোখের সামনে মারা যায়। এটা তাদের কাছে বাস্তব প্রমাণ, তাদের চোখের সামনে থাকে। এজন্যই তারা এই আয়াতকে কখনোই অস্বীকার করতে পারবে না। আসেন, সেই মৃত্যু সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই দুনিয়ার ভিতরে, বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা জীবন। এই দুনিয়ার বুকের উপরে আমরা যারা বসবাস করি, জীবন যাপন করি,
এই দুনিয়ার বুকের উপরে চিরজীবন আমরা থাকতে পারবো না। সাইয়্যিদিনা হযরতে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে, যাদের প্রাণ রয়েছে প্রত্যেকটা প্রাণকেই কিন্তু মৃত্যুর স্বাদ ভোগ করে আখিরাতের জীবনের ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলে, এই যে তোমরা দুনিয়া দুনিয়া করো, এই যে তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটাকে চিরস্থায়ী জীবন মনে করো। তোমরা মনে করো হয়তো এই দুনিয়াটাতে আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো, দুনিয়াটাই তোমরা হয়তো চিরস্থায়ী মনে করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়, তোমাদের জন্য চিরস্থায়ী হলো তোমাদের আখিরাত, ঠিক কি না? আখিরাতের জীবনটাই হলো আমাদের জন্য চিরস্থায়ী একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার জীবন আপনার জন্য চিরস্থায়ী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনটাকে আপনার জন্য চিরস্থায়ী করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, এই দুনিয়ার জীবন আপনার জন্য চিরস্থায়ী নয়, আমি আল্লাহ আখিরাতের জীবন আপনার জন্য চিরস্থায়ী করে দিয়েছি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে বলে দিয়েছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার জীবন তোমাদের জন্য চিরস্থায়ী নয়, তোমাদের জন্য চিরস্থায়ী হলো আখিরাতের জীবন। দেখেন, এই যে দুনিয়ার বুকের উপরে আমরা বসবাস করি, হযরতে আদম থেকে শুরু করে এই বুকের উপরে, এই দুনিয়ার বুকের উপরে কত নাম ধরা, কত নামি দামি, কত বাদশা ছিল, কত ক্ষমতাশীল লোক ছিল, কত অর্থ সম্পদওয়ালা মানুষ ছিল, তাদের হাতে ক্ষমতার কোনো শেষ ছিল না, তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। কারণ এই দুনিয়ার সিস্টেমে এইরকম মানুষ আসবে, কিছুকাল এই জায়গায় বসবাস করবে, আবার নির্দিষ্ট একটা সময় পরে ওই মানুষটা কিন্তু দুনিয়ার বুক থেকে চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মৃত্যু ঘটাবে, এই মৃত্যু ঘটানোর নির্দিষ্ট কিন্তু একটা টাইমও রয়েছে। মৃত্যু যখন মানুষের হবে, এই মৃত্যুটার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আপনার ধরেন এখন একজন মানুষ, সে 60 বছর এই দুনিয়ার বুকের উপরে জীবন যাপন করবে, এখন তার বয়স হয়েছে 50 বছর, তার মানে এই দুনিয়ার বুকের উপরে ওই ব্যক্তিটা আরো 10 বছর জীবন যাপন করবে। এখন যদি গোটা পৃথিবীর সব মানুষগুলা মিলে, গোটা দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সব মানুষগুলা মিলে যদি ওই ব্যক্তিটাকে মারার চেষ্টা করে, ওই 10 বছর শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ওই ব্যক্তিটাকে কেউ মারতে পারবে না, ঠিক কি না? আবার ধরেন একজন মানুষ যার হায়াত রয়েছে আজকে বিকাল 4টা পর্যন্ত, যখন বিকাল 4টা বেজে যাবে, 4টার সময় যখন চলে আসবে, এই দুনিয়ার বুকের উপরে যত মানুষ রয়েছে, এই দুনিয়ার বুকের উপরে গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, সব মানুষগুলা এসে যদি একত্রিত হয়ে ওই ব্যক্তিটাকে বাঁচাতে চায়, কোনো ব্যক্তির ক্ষমতা নাই ওই ব্যক্তিটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যে একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দিয়েছে, যেই টাইমটা 1 সেকেন্ড আগেও আসবে না, আবার ওই টাইমটা 1 সেকেন্ড পরেও আসবে না, একদম ওয়ান টাইমে চলে আসবে। আপনার বয়স আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পরিমাণ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পরিমাণ বয়স নির্ধারণ করে দিয়েছে, ওইটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হয়ে আপনার রূহটাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার বস্তু, এই দুনিয়াটা একটা ধূসর মরীচিকা, এই ধূসর মরীচিকার ভিতরে যেই ব্যক্তিটাই পড়েছে ওই ব্যক্তিটার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে।
কারণ এই দুনিয়ার বুকে যদি আপনি একটু ভালোভাবে চলাফেরা করতে চান, আপনার টাকা পয়সার দরকার আছে। ভালোভাবে চলাফেরা করতে চাইলে অর্থ সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এই দুনিয়ার চিন্তা করেই যদি আপনি অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন করে নেন, এই দুনিয়ার বুকের উপরে ভালো থাকার জন্য যদি আপনি অর্থ সম্পদ ক্রয় করে নেন, কিন্তু আপনার যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতে আপনার জন্য চিরস্থায়ী একটা জীবন রয়েছে, ওই জীবনটাকে সাজানোর জন্য এই দুনিয়া থেকেই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আপনি এই দুনিয়ার উপরে চলাফেরা করতেছেন একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাবার জন্য, ভালোভাবে চলাফেরা করার জন্য, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত অনেক কিছু আপনি অর্জন করছেন, কিন্তু যেই জীবনটা আপনার জন্য চিরস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নাই, ওই জীবনটাতে যদি আপনি ভালো থাকতে হয়, তাহলে ওই কাজটা তো আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে সুযোগ দিয়েছে, ওই সুযোগটা কাজে লাগিয়ে দুনিয়াতে থেকেই ওই কাজগুলো আপনাকে করে যেতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে এই দুনিয়ার বুকের উপরে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে আসবেই। যদিও তোমরা আকাশ পানে সিঁড়ি লাগিয়ে আকাশের ভিতরে বাড়ি করে থাকো, যদি তোমরা আকাশ পানে সিঁড়ি লাগিয়ে আকাশের উপরে উঠে যাও, চন্দ্রের ভিতরে গিয়ে বাড়ি করো, যদি চাঁদের উপরে গিয়েও বাড়ি করো, মৃত্যু কিন্তু ওই জায়গাতেও তোমাদের কাছেই পৌঁছে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক জায়গায় বলে দিয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, প্রত্যেকটা মানুষকে এই যন্ত্রণাটা ভোগ করতেই হবে, এবং এই যন্ত্রণাটা, এই অভিজ্ঞতাটা এমন একটা অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতার কথা দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করা যায় না। এই দুনিয়াতে আপনি অনেক কাজ করেন, এই দুনিয়াতে আপনি নানান ধরনের কাজ করেন, নানান ধরনের অভিজ্ঞতা আপনার হয়, যেই অভিজ্ঞতাগুলো আপনি মানুষদের সাথে শেয়ার করতে পারেন, যেই অভিজ্ঞতার কথাগুলো মানুষদের কাছে আপনি বলতে পারেন, অন্যদেরকে অভিজ্ঞ বানাতে পারেন, কিন্তু এই মৃত্যুর কষ্ট এমন একটা কষ্ট, এই মৃত্যুর কষ্ট এমন একটা কষ্ট ভোগ করতে হবে, যেই অভিজ্ঞতাটা আপনার হবে, এই অভিজ্ঞতার কথা মানুষ কিন্তু কাউকেই শেয়ার করতে পারে না, ঠিক কি না? মানুষ যখন যারা মারা যায় তারা তো আর ফিরে আসে না, কিভাবে আপনাকে এই অভিজ্ঞতার কথা শেয়ার করবে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন এই দুনিয়ার বুকের উপরে আমরা যারা জীবন যাপন করি, আমাদেরকে তো এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে। একটাবার কল্পনা করেন না, একটাবার অন্তরের চক্ষু দ্বারা রাত্রিবেলা শুয়ে শুয়ে একবার চিন্তা করেন না, এই যে দুনিয়ার বুকের উপরে আমরা জীবন যাপন করি, এই দুনিয়ার বুকের উপরে আমরা যারা জীবন যাপন করতেছি, আমাদের কাছেও তো একদিন আমাদের মরণটা চলে আসবে। এই যে 2 দিন আগে আপনাদের মহল্লা থেকে বাঁধনের বাবা যে মারা গেল, কেউ কি কল্পনা করছিল নাকি এইরকম করে মারা যাবে? কথা বলেন, কেউ কিন্তু কল্পনা করে নাই তার মৃত্যুটা এত তাড়াতাড়ি এমনভাবে হয়ে যাবে। এই মৃত্যু হলে ওয়ান টাইমেই আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার মৃত্যু যখন লেখা আছে, যেমন করে লেখা আছে অমন করেই কিন্তু আপনার কাছে চলে আসবে। এই জন্য রাত্রিবেলা শুয়ে শুয়ে একবার ভাববেন যে এই দুনিয়া থেকে আপনি চলে গেছেন, রাত্রিবেলায় চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দ্বারা একবার ভাববেন আপনি বিছানায় শুয়ে গেছেন, আপনার রূহটা মালাকুল মউত এসে কবজ করে নিয়ে চলে গেছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কান্নাকাটি করে করে আপনাকে দেখার জন্য চলে এসেছে। আপনি যখন মারা যাবেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর সুন্দর বাড়ি আপনি তৈরি করেছেন, আপনি যখন মারা যাবেন আপনার দেহটা কিন্তু আপনার ওই লক্ষ লক্ষ টাকা খরচ করা যে বাড়িটা রয়েছে, ওই বাড়ির ভিতরে কিন্তু আপনাকে রাখা হবে না, আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। একটাবার কল্পনা করেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব শেষ দেখা একবার দেখার জন্য আপনার বাসার উপরে চলে আসবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর সুন্দর টাইলস দিয়ে যেই বাথরুম আপনি তৈরি করেছেন, যেই গোসলখানাটা আপনি তৈরি করেছেন, আপনার জীবনের শেষ গোসলটাও কিন্তু আপনার বানানো গোসলখানায় দেওয়া হবে না। সারাটা জীবন আপনি নিজের গোসল নিজেই দিয়েছেন,
কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, শেষ গোসলটা কিন্তু আপনি নিজে দিতে পারবেন না, মানুষজন এসে কিন্তু আপনাকে শেষ গোসলটা করাবে। একটাবার কল্পনা করেন, শেষ গোসল যখন করানো শেষ হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে দেখতে আসবে, আপনার স্ত্রী আপনাকে দেখতে আসবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসবে, দূর দূরান্ত থেকে যারা আপনার পরিচিত মানুষ তাদেরকে ফোন করে দেওয়া হবে, অমুক এলাকার অমুক ভাই অমুকটার সময় মারা গেছে, অমুকটার সময় তার জানাজা, তোমরা চলে আসো। দূর দূরান্ত থেকে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে দেখার জন্য ছুটে ছুটে চলে আসবে, আপনাকে জানাজা পড়ানোর জন্য ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে বলে আপনার জানাজাটা শেষ করে দিবে, জানাজা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এক সেকেন্ডও কিন্তু দেরি করবে না কবরের ভিতরে নামানোর জন্য। এই যে এত স্বাদের দুনিয়া, আপনি কত মায়া করে, কত মহাব্বত করে আপনার অন্তরের ভিতরে কত বড় বড় স্বপ্ন নিয়ে আপনি এই দুনিয়ার বুকের ভিতরে বসবাস করেন, কিন্তু যখন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, ওয়ান টাইম যখন আপনার মৃত্যুটা চলে আসবে, আপনার যত বড় বড় স্বপ্ন রয়েছে সব স্বপ্নই কিন্তু একসাথে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কি না? আপনার যত বড় বড় স্বপ্ন রয়েছে, আপনার স্ত্রীদের নিয়ে কত স্বপ্ন, আপনার সন্তানদের নিয়ে আপনি কত বড় বড় স্বপ্ন দেখেন, আপনি বাড়ি গাড়ি করবেন, টাকা পয়সা করবেন, আপনি কত ভালো ভালো স্বপ্ন দেখে রেখেছেন, কিন্তু যখন মালাকুল মউত এসে আপনার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, একদম স্টপ হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই নিজের জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনার যেই রুহটা রয়েছে, রুহটা তো কবজ করে আজরাইল নিয়ে যাবে, আপনার নিথর দেহটা দুনিয়ার বুকের ভিতরে পড়ে থাকবে। আজকে যেই সন্তানকে আপনি এত ভালোবাসেন, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেন, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, ওই সন্তানটাই কিন্তু বলবে আমার বাবার লাশটাকে খুব বেশি সময় এই দুনিয়ার বুকে রাখা যাবে না। আপনার সন্তানেরাই বলবে, আপনার ভাইয়েরাই বলবে, আপনার বন্ধু বান্ধব বলবে যে এই দুনিয়ার বুকের উপরে আপনার লাশটাকে বেশি সময় রাখা যাবে না, যত দ্রুত সম্ভব আপনার লাশটাকে কবরস্থ করা হবে। তাহলে এই যে মায়া, এত ভালোবাসা, আপনি এতদিন কাদেরকে বাসেন? আপনি যদি আপনার আখিরাতের জীবনকে ভালোবেসে আল্লাহ প্রদত্ত জীবনযাপনটা আপনি করতেন, তাহলেই আপনি একদম সফল মানুষ হিসেবে গণ্য হয়ে যেতেন, ঠিক কিনা? একটাবার কল্পনা করেন না, যখন ঈদগাহ ময়দানে নিয়ে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বলে আপনার জানাজাটা শেষ করে দিবে, জানাজাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার নিথর দেহটা কিন্তু 1 মিনিটও আর দেরি করা হবে না, সঙ্গে সঙ্গে আপনার লাশের খাটিয়াটা নিয়ে কবরস্থ আপনাকে করা হবে। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যদি কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটাকে যখন কবরস্থ করা হয়, ওই ব্যক্তির সাথে 3টা জিনিস যায়, 3টা জিনিসের ভিতরে 2টা জিনিস ফিরে আসে আর একটা জিনিস ওই ব্যক্তির সাথেই থাকে। তার ভিতরে 1 নাম্বার হলো ওই ব্যক্তির আপন আপন মানুষ, তার আহল পরিবারের লোক যায়, 2 নাম্বার হলো ওই ব্যক্তির সম্পদ যায়, 3 নাম্বার হলো ওই ব্যক্তির আমল যায়। যেই 2টা জিনিস ফিরে আসে, তার পরিবারের লোক, তার আহলগুলা ফিরে আসে, তার সম্পদ আবার তার আহলদের সাথে আবার ব্যাক করে চলে আসে, কিন্তু সেই ব্যক্তিটা যেই আমলগুলা করেছিল একমাত্র ওই আমলগুলাই তার সাথে রয়ে যায়। একটাবার কল্পনা করেন না, যখন আপনার দেহটা কবরস্থ করা হয়ে যাবে, যখন কবরের ভিতরে আপনাকে রাখা হবে, আপনাকে কবরস্থ করে যখন আপনার আপন আপন মানুষগুলো, আপনার সন্তানগুলো, আপনার ভাইগুলো যখন ওই জায়গা থেকে চলে আসবে, কবরের ভিতরে রাখার সাথে সাথে কিন্তু মুনকার নাকির চলে আসবে কবরের ভিতরে সওয়াল জবাব করার জন্য। যখন আপনাকে সওয়াল জবাব করা শুরু করে দিবে, আপনি যদি একজন নেককার মানুষ হন, তাহলে ওই কবরের ভিতরে আপনাকে 4টা প্রশ্ন করা হবে, আর যদি আপনি বদকার মানুষ হয়ে যান, কবরের ভিতরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। যারা নেককার মানুষ হবে তাদেরকে 1 নাম্বার প্রশ্ন করা হবে যে তোমাদের রব কে, মার রব্বুক, তোমার রব কে। যদি ওই ব্যক্তিটা নেককার হয়ে যায়, কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার সাথে সাথে দিয়ে দেবে আমাদের রব হলো একজন, তিনি কে? কথা বলেন, কথা বলতে হবে।
আমাদের রব হলো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে রব মানি নাই। 2 নাম্বার তাকে প্রশ্ন করা হবে, আমার দিন হোক, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তিটার মুখ দিয়ে তখন বের হয়ে যাবে আমাদের দিন হলো ইসলাম। 3 নাম্বার ওই ব্যক্তিটাকে বিশ্বনবীর আকৃতি দেখিয়ে, বিশ্বনবীর চেহারা দেখিয়ে তা ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হবে, এই যে ব্যক্তিটাকে দেখতেছো একে তুমি চেনো নাকি? ওই ব্যক্তি তো দুনিয়াতে থাকতে বিশ্বনবীকে কখনো দেখে নাই, কিন্তু আল্লাহর ইবাদত করার কারণে, বিশ্বনবীর জীবন চরিত্র তার জীবনে বাস্তবায়ন করার কারণে কবরের ভিতরে যখন বিশ্বনবীর চেহারাটা দেখানো হবে, ওই চেহারাটা দেখার সাথে সাথে ওই ব্যক্তিটা এক বাক্যে বলে দিবে, আরে ইনি তো আমাদের নবী, শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা প্রশ্নের অ্যান্সার ওই নেককার ব্যক্তিটা খুব ভালোভাবে পেরে যাবে, ওই সময় সর্বশেষ তাকে আরেকটি প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, এই যে 3টা প্রশ্নের অ্যান্সার তুমি দিতে পারলা, এই যে 3টা প্রশ্নের অ্যান্সার তুমি সুন্দর করে দিয়ে দিলা, এই অ্যান্সারগুলো তুমি কোথা থেকে শিখেছো? তখন ওই ব্যক্তিটা অ্যান্সার দিয়ে দিবে, বিশ্বনবী যেই কোরআনটা নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছিল, ওই কোরআনগুলো পড়েছি, কোরআন থেকে জ্ঞান নিয়েছি, বিশ্বনবীর জীবনী থেকে জ্ঞান নিয়েছি, ওই জ্ঞানগুলো পড়ে পড়েই আমি এই প্রশ্নেরগুলোর অ্যান্সার পেয়ে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তিটা 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু একবার কল্পনা করেন, যদি আপনি বদকার হয়ে যান, আপনি যদি এই দুনিয়ার বুকের উপরে আল্লাহর কোনো বিধান পালন না করেন, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, ওই কবরের ভিতরে রাখার পরে, কবরের ভিতরে যখন রাখা হবে, 1ম নাম্বার যখন আপনাকে প্রশ্ন করা হবে, এই প্রথম প্রশ্ন করার সাথে সাথে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব, তোমার রবকে? তখন ওই ব্যক্তিটা বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমার কিছু মনে নাই, আমি কিছুই তো পারি না, আমি বেমালুম সব ভুলে গিয়েছি, আমার তো কিছু মনে নাই। কিন্তু ওই ব্যক্তিটাকে দ্বিতীয় আবার প্রশ্ন করা হবে, আমার দিন হোক, তোমার দিন কি? ওই ব্যক্তিটা আবার অ্যান্সার দিবে, আমার দিন কি, আমার তো মনে নাই, সব বেমালুম ভুলে গিয়েছি। ওই ব্যক্তিটাকে তৃতীয় আবার প্রশ্ন করা হবে বিশ্বনবীকে দেখিয়ে, তখন ওই ব্যক্তিটাকে বলা হবে যে এই যে এই ব্যক্তিটাকে দেখতেছো, এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? তখন ওই ব্যক্তি বলবে, না, একে তো আমি চিনি না, দুনিয়াতে থাকতে এর বিরোধিতা করেছি, দুনিয়াতে থাকতে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছি, দুনিয়াতে থাকতে বিশ্বনবীর কোনো আখলাক আমরা তো মানি নাই, এর বিরোধিতা আমরা করেছি। তখন ওই ব্যক্তির কবরের ভিতরে আযাবের ফেরেশতা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এজন্য এই দুনিয়ার বুকের উপরে যারা আল্লাহর বিধান মোতাবেক বিশ্বনবীর জীবন চরিত্র অনুযায়ী নিজেদের জীবনটাকে বাস্তবায়ন করবে, মৃত্যুর পরে কেবলমাত্র ওই ব্যক্তিরাই জান্নাতের সুবাসগুলা পাবে, ঠিক কিনা? এই দুনিয়ার বুকের উপরে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক এবং রাসূলের চরিত্র অনুযায়ী যারা জীবনযাপন করবে, তারাই একমাত্র আখিরাতের জীবনে গিয়ে সুখে জীবনযাপন করতে পারবে। এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী জীবন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সূরাতুল আলার ভিতরে বলে দিয়েছে, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই যে তোমরা দুনিয়া দুনিয়া করো, তোমরা দুনিয়া দুনিয়া করতে করতে বেমালুম তোমাদের আখিরাতের জীবনকে তোমরা ভুলে গিয়েছো। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হলো তোমাদের আখিরাত। আখিরাতের জীবনটাই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার বুকের উপরে আপনি যেমনভাবে চলাফেরা করেন না কেন, আপনার মৃত্যু কিন্তু ওয়ান টাইম যখন চলে আসবে, সেকেন্ড টাইম কিন্তু আপনাকে আর দেওয়া হবে না। মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার সন্তানগুলো আপনাকে দাফন করবে, আপনার ভাই যারা থাকবে, আত্মীয় স্বজন যারা থাকবে, পরিবার বর্গের যেই লোকগুলো থাকবে, তারাই নিজেরাই কিন্তু গিয়ে গিয়ে আপনাকে দাফন করে আসবে। এই যে দুনিয়ার জীবনে এত মায়া, এত ভালোবাসা, এত মহাব্বত, এত বড় বড় স্বপ্ন নিয়ে আপনি জীবন যাপন করেন, সব স্বপ্নই কিন্তু এক নিমিষের ভিতরে, এক সেকেন্ডের ভিতরেই সব কিছু একদম ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা? এত বড় বড় স্বপ্ন আমরা দেখি, কত মানুষের অন্তরের ভিতরে কত স্বপ্ন, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে কত টাকা পয়সা। এমন অনেক মানুষ আছে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা আছে, কিন্তু ওই খবর কেউ জানে না, সে শুধু নিজে জানে। তাহলে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, সব কিছু
অমন করে রেখেই কিন্তু ওই দুনিয়া থেকে চলে যাবে। তাহলে ওই মানুষগুলোর অন্তরের ভিতরে কত বড় বড় স্বপ্ন ছিল, আমি এই কাজ করব, টাকা দিয়ে এইটা করব, এমন করে জীবনযাপন করব, আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি এই কাজগুলো করব। কিন্তু যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, কখন আসবে এইটা কি কেউ জানি আমরা? কথা বলেন, একটু খেয়াল করে শুনবেন, অন্তর দ্বারা ভাববেন। দেখেন, এই দুনিয়ার বুকের উপরে যখন মানুষ জীবন যাপন করে, এই দুনিয়াতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার বুকের উপর আপনার দাদা আগে এসেছে, এই দুনিয়ার ভিতরে আপনার বাবা আগে এসেছে, তারপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তান এসেছে, আপনার সন্তানের পরে সন্তানের সন্তান এসেছে, আপনার নাতি এসেছে, আপনার পুতি এসেছে। কিন্তু এই দুনিয়া থেকে যখন মানুষ ইন্তিকাল করে মারা যায়, যখন মালাকুল মউত জানটা কবজ করার জন্য দুনিয়ার বুকের ভিতরে আগমন করে, ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু এই দুনিয়ার বুক থেকে মানুষগুলোকে মৃত্যুবরণ করায় না। এই সিরিয়াল অনুযায়ী কিন্তু মানুষগুলোকে মৃত্যু ঘটায় না। আসার যেই সিস্টেমটা রয়েছে, যদি ওই সিস্টেমটা বজায় থাকতো তাহলে বোঝা যেত দাদা আগে যাবে, তারপরে বাবা যাবে, তারপরে আমি যাব। কিন্তু এই দুনিয়ার বুকের ভিতরে দেখেন, এমন অসংখ্য অগণিত মানুষ আছে, বাবার আগে সন্তান কিন্তু এই দুনিয়া থেকে চলে যায়। আছে না নাই ভাই? এই দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছে, দাদা বৃদ্ধ মানুষ হসপিটালের বেডের ভিতরে শুয়ে আছে, কিন্তু তাগড়া যুবক তার নাতির রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এমনও অসংখ্য ঘটনা ঘটে, হসপিটালের বেডের ভিতরে মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওই মানুষগুলা বেঁচে থাকে, কিন্তু হসপিটালের ডাক্তারগুলো কিন্তু মারা যায়। এই দুনিয়ার বুকের ভিতরে দেখবেন যেই ডাক্তারগুলো মানুষদেরকে ওষুধ দেয়, ওষুধ খেয়ে মানুষগুলো ভালো হয়ে যায়, আবার একই ডাক্তার ওষুধ দেয়, ওই ওষুধগুলো খেয়ে মানুষগুলো মারা যায়। তার মানে বোঝা গেল ডাক্তারের হাতে তো কিছু নাই, ওই হসপিটালের হাতে তো কিছু নাই, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছে। মানুষ কেমন করে দুনিয়া থেকে চলে যাবে, কেমন করে কোন সময় কি অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, একমাত্র একজনই জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহ ছাড়া এই খবরটা কিন্তু কেউ জানে না। এজন্য এই দুনিয়ার বুকের উপরে আমরা যারা জীবন যাপন করি, আমাদেরকে যে চলে যেতে হবে এই চিন্তাটা মাথার ভিতরে একদম গেঁথে নিতে হবে। কারণ আমাদের মাথার ভিতর থেকে এই চিন্তাটা একদম বেরিয়ে গেছে, আমরা কখনো মনেও করি না। যদি আপনি বেশি বেশি এই মৃত্যুর কথাগুলো স্মরণ করতে পারেন, তাহলে দুনিয়ার বুকের উপরে আপনি ভালোভাবে জীবন যাপন করতে পারবেন। এই দুনিয়ার বুকের উপরে আপনি সুন্দর করে জীবন যাপন করতে পারবেন, খারাপ কোনো কাজের সাথে জড়িত হতে পারবেন না। এই জন্য এই মৃত্যুর চিন্তাটা সব সময় আমাদের মাথার ভিতরে একদম গেঁথে নিতে হবে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। একদিন এই জায়গায় আমি এখন উপস্থিত আছি, একদিন তো খবর এমনও আসতে পারে যে এই মেহেদি হাসান আপনাদের হুজুর আর দুনিয়াতে বেঁচে নাই। আমার বন্ধু বান্ধব আমাকে দেখার জন্য চলে আসবে, আমার যারা আপন আপন মানুষগুলা রয়েছে তারা দেখার জন্য চলে আসবে। এই দুনিয়ার বুকের উপরে আমাকে কিন্তু আর বেশিক্ষণ টিকিয়ে রাখবে না। এমনও তো হতে পারে আজকে আসরের আগেও আমাদের ভিতর থেকে অনেক মানুষ মৃত্যু বরণ করবে, অনেক মানুষ চলে যাবে, এমনও তো হতে পারে। কারণ মৃত্যু আমাদের কোন সময় আছে এইটা তো আমরা কেউ জানি না। এই জন্য ওই মৃত্যু আসার আগে আপনাকে সংশোধন করে আপনার জীবনটা এই দুনিয়ার বুকের উপরে পরিচালনা করতে হবে। কারণ এই মৃত্যুটা এমন একটা বিষয়, কখন চলে আসবে, কোন সময় চলে আসবে এটা আমরা কেউ জানি না। এই জন্য এই মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করতে পারেন, আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলে দিয়েছে, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাদের তো এই দুনিয়ার বুকের উপরে আব্দুল্লাহ হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তো এই দুনিয়ার বুকের উপরে বসবাস করতে করতে আব্দুদ দুনিয়া হয়ে গিয়েছো। কারণ তোমাদের হওয়ার কথা ছিল আল্লাহর গোলাম,
কিন্তু এই দুনিয়ার বুকের উপরে তোমরা এমনভাবে বসবাস করতেছো, তোমরা হয়ে গেছো দুনিয়ার গোলাম। এই চিন্তাগুলো আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে আমাদেরকে এই দুনিয়ার বুকের উপরে জীবনযাপন করতে হবে। দেখেন, এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যেই মানুষ, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, উনি যখন এই দুনিয়ার বুকের উপরে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিল, উনি কত বছর জীবনযাপন করবেন এইটা কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিল। হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে, বুখারী শরীফের হাদিস, ওয়াকানা তুলু সিত্তুনা যিরাআন লাম্মা খালাকাল্লাহু আদম, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পরে যখন তাকে দুনিয়ার বুকের উপরে পাঠিয়ে দেওয়া হলো, দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে আদম কত বছর জীবিত থাকবে ওইটাও তাকে জানিয়ে দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ হযরতে আদম তো এই দুনিয়ার বুকের উপরে প্রথম মানুষ ছিল। মৃত্যু কি জিনিস এই কথাটা তো আদম কখনোই জানতো না, কারণ আদম এই দুনিয়ার বুকের উপরে প্রথম মানব। সে মৃত্যু কি জিনিস, আমরা তো আমাদের সামনে মানুষকে মরে যেতে দেখি, আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আদম এই দুনিয়ার প্রথম মানুষ, সে তো মৃত্যু কখনো দেখে নাই। এজন্য আল্লাহ তাআলা তাকে তার হায়াত কয় বছর হবে দুনিয়াতে এইটা আল্লাহ তাআলা তাকে বলে দিল। দেখেন, হযরতে আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কনফারেন্স ডাকলো। আদমের ঔরজাত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো এই দুনিয়ার বুকের ভিতর আগমন করবে সকলকে সামনে নিয়ে একটা কনফারেন্স ডাকলো। ওই কনফারেন্সের ভিতরে আদম সকল রূহগুলোকে দেখতেছে, অনেক সুন্দর সুন্দর রূহ। তাদের ভিতরে একটা রূহ আরো বেশি সুন্দর, একদম জল জল করতেছে। আল্লাহ তাআলাকে তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, গো আল্লাহ, এই যে সুন্দর একটা রূহ, যে রূহটা জল করতেছে, এইটা কার রূহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটা তোমার ছেলে হযরতে দাউদের রূহ। সে দুনিয়াতে গিয়ে নবী হবে, আল্লাহর বিধানগুলো প্রচার করবে। হযরতে আদম তখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তাহলে এত সুন্দর একটা রূহ, তার চেহারাও অনেক সুন্দর হবে, আমার এত সুন্দর একটা সন্তান দুনিয়ার বুকে গিয়ে সে কয় বছর বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিল, সে দুনিয়ার বুকের উপরে গিয়ে 40 বছর বাঁচবে। আদম বলে, কেন আল্লাহ, এত সুন্দর একটা রূহ 40 বছর কেন বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অনুরোধ করতে লাগলো, আল্লাহ, তার রূহটা একটু, তার হায়াতটা একটু বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলে, না আদম, এটা তো করা যাবে না, কারণ এটা তো লিপিবদ্ধ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে। এই রূহটার হায়াত, বয়স আর বৃদ্ধি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব জোরাজোরি করতে লাগলো। আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, আপনি দুনিয়ার বুকে আমাকে কত বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ তাআলা আদমকে তখন বলল, তোমার হায়াত তো 1000 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে আল্লাহ তাআলাকে তখন বলল, আল্লাহ, আমার তো 1000 বছর হায়াত, অনেক দিন হায়াত আমাকে দিয়েছো, সুতরাং আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর হায়াত কেটে নিয়ে দাউদের রূহের সাথে অ্যাড করে দাও। তাহলে আদম যদি 1000 থেকে 60 মাইনাস করে দেয়, কত থাকে? 940। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 থেকে আরো 60 পেল, মোট কত হলো? 100 বছর। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকের উপরে পাঠিয়ে দিল, দুনিয়ার বুকের উপরে জীবনযাপন করতে করতে যখন 940 বছর কেটে গেছে, আদম খেয়াল করে নাই, মালাকুল মউত তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আনা মালাকুল মউত, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেন তুমি এত তাড়াতাড়ি এখনই কেন এসেছো? আমার হায়াত তো আল্লাহ তাআলা 1000 বছর দিয়ে দিয়েছে, কিন্তু মালাকুল, ওই যে আদম যে রূহের জগতে 60 বছর হায়াত তার সন্তানকে দিয়েছিল, এটা বেমালুম ভুলে গিয়েছে। মালাকুল মউত তখন আদমকে বলে, কেন আপনি যে রূহের জগতে আপনার সন্তানকে 60 বছর হায়াত মাইনাস করে আপনার সন্তানকে দিয়ে দিয়েছিলেন, ওই হায়াতটা তো আপনার মাইনাস হয়ে গেছে, এই জন্য 940 বছরে আপনাকে মৃত্যু ঘটাতে হবে। আদম বলে, না না, আমার মৃত্যু এখন হবে না, 1000 বছর পরেই হবে, আমি কাউরে বয়স টয়েস দেই নাই। মানে এই যে দুনিয়াতে আসার পরে আফাতুল ইলমি আন নিসিয়ান, মানুষের স্বভাব হলো সে কোনো কিছু বললে ওইটা ভুলে যায়। তো ওই সময় মালাকুল মউত আজরাইল তখন আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ,
আপনি আদমের কাছে আমি চলে গেলাম রুহটা কবজ করার জন্য, কিন্তু সে তো বলতেছে যে তার আরো 60 বছর হায়াত রয়েছে, তা সে তো আমাকে আমার কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ করলো না, আমাকে আমার কাজটা সম্পন্ন করার জন্য সে সহযোগিতা করলো না, সে নাকি 1000 বছরে এই দুনিয়ার বুকের উপরে বাঁচবে। তখন আল্লাহ তাআলা ওই মালাকুল মউত ফেরেশতাকে বলতেছে, হে মালাকুল মউত, তুমি চলে আসো, আদম দুনিয়ার বুকে 1000 বছরই বাঁচবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের তকদিরের ভিতরে এমনটাই লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আদম এর তকদিরের ভিতরে এমনটাই লিখে রেখেছিল। তো দেখেন, এই যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর জীবনযাপন করার পরেও কিন্তু তাকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই মৃত্যুর কষ্ট এমন কষ্ট, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর কষ্টটা ভোগ করতে হবে, কিন্তু এই মৃত্যুর কষ্ট ভোগ করার যে কি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কোনো মানুষের সাথে কিন্তু কেউ শেয়ার করতে পারবে না। দেখেন, হাদিসের ভিতরে এসেছে মৃত্যুর কষ্টটা কি পরিমাণ হবে। একটা ছাগলকে যদি জবাহ না করা হয়, জবাহ করার আগে ওই ছাগলটা একদম জীবিত একটা ছাগল, ওই ছাগলের শরীর থেকে যদি চামড়াগুলো ছুরি দিয়ে কেটে কেটে টেনে টেনে ওই ছাগলের শরীর থেকে চামড়াটা ছেঁড়া হয়, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা ছিঁড়তে যেই রকম কষ্ট হবে, ওই ছাগলের মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি কষ্ট। একটাবার আপনি কল্পনা করেন না যে একজন জীবিত মানুষের শরীর থেকে যদি তার চামড়াটা কেটে কেটে টেনে টেনে ছেঁড়া হয়, ওই মানুষটার কি পরিমাণ কষ্ট হতে পারে। এই মৃত্যুর কষ্টটা তার চাইতেও আরো বেশি কষ্ট। এই জন্য এই মৃত্যুর কষ্ট থেকে যদি আপনাকে বাঁচতে হয়, এই মৃত্যুর কষ্টটা যদি আপনাকে শিথিল করতে হয়, নরমাল করতে হয়, তাহলে আল্লাহর বিধিবিধান মোতাবেক, আল্লাহর বিধি মোতাবেক, বিশ্বনবীর চরিত্র মোতাবেক আপনাকে এই দুনিয়ার বুকের উপরে আপনাকে জীবনযাপন করতে হবে। আর মালাকুল মউত যখন ওয়ান টাইম চলে আসবে, সেকেন্ড টাইম কিন্তু আপনাকে আর কোনো সুযোগ দিবে না, ঠিক কিনা? ওয়ান টাইমে আসবে, সেকেন্ড টাইমে আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, একদম নির্ধারিত সময়ে আসবে। আপনার মৃত্যু যদি 3টার সময় থাকে, ওই 3টার সময়ই আসবে, 3টা 1 মিনিটে কিন্তু আসবে না, আবার 2টা 59 মিনিটেও আসবে না, একদম 3টার সময়ই আসবে। আর গোটা পৃথিবীর মানুষগুলো মিলেও যদি আপনাকে ওই সময় বাঁচাতে চায়, গোটা পৃথিবীর মানুষগুলো ব্যর্থ হয়ে যাবে, কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। আপনার হায়াত 70 বছর আছে, এখন 60 বছর শেষ হয়ে গেছে, আরো 10 বছর আপনি এই দুনিয়ার বুকের উপরে বাঁচবেন। এখন গোটা পৃথিবীর মানুষগুলো মিলে যদি আপনাকে মারতে চায়, 10 বছর শেষ হওয়ার আগে কিন্তু কেউ আপনাকে মারতে পারবে না। এই জন্য এই মৃত্যু এমন একটা বিষয়, এটা আমার আপনার সবার কাছেই আসবে। এই মৃত্যুর কথাগুলো স্মরণ করে, এবং যেই কথাগুলো আমি বললাম যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে অন্তত এই কথাগুলো একবার ভাববেন যে আমার যখন মরণ হয়ে যাবে, আমার এত দামি দামি এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরগুলো তৈরি করেছি, ওই ঘরের ভিতরে আমাকে রাখা হবে না, শেষ গোসলটা আমার বানানো গোসলখানায় দেওয়া হবে না, এতদিন সারা জীবন আমি নিজে গোসল দিয়েছি, শেষ গোসলটা আমি দিতে পারবো না, আমাকে গোসল করানো হবে। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলে বলে জানাজার নামাজ শেষ করবে, মানুষগুলো যত দ্রুত সম্ভব আপনাকে কবরের ভিতরে রেখে ওইখান থেকে আপনাকে আবার রেখে চলে আসবে সবাই। তাহলে ওই সময় আপনার অবস্থাটা কি হবে? এই কথাগুলো রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন, রাত্রিবেলায় শুয়ে শুয়ে এই কথাগুলো অন্তত একবার ভাববেন। এই কথাগুলো ভাবলে আপনি আপনার জীবনের স্বাদটা অনুভব করতে পারবেন যে আপনি আপনার জীবনে কোন লেভেলে এখন আছেন, কোন স্টেজে আপনি আপনার জীবনটা পরিচালনা করতেছেন। এই কথাগুলো ভাবলে আপনার জীবনের মান উন্নয়ন, জীবনের উন্নতি আপনি নিজেই করতে পারবেন। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার সময় অতি সংক্ষেপ, আলোচনা যেহেতু আরও অনেক ছিল, কিন্তু সংক্ষিপ্ত সময়ে এত বিস্তারিত আলোচনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মৃত্যুর কথা স্মরণ রেখে প্রত্যেকটা সময় যেন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে রেখে, আল্লাহ তাআলার বিধি মোতাবেক, বিশ্বনবীর চরিত্র মোতাবেক যেই রকম করে রাসূল এই দুনিয়ার বুকের উপরে জীবনযাপন করেছে, ওই রকম করেই যেন আমাদের সকলকে জীবনযাপন করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।